সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। রোজকার মতো সকালটা শুরু করলাম আমার বাজার দেখিয়ে। বাজারে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ঠিক 5:25-এ। বাজারে পৌঁছে গেছি 5:45-র মধ্যে। ভিড় কি বাজারে, মানে তখন আর ক্যামেরা করবো কি, কতক্ষণে পালাবো রোদ ওঠার আগে। এখন বাজে 6:10, তাতেই কি রোদ উঠে গেছে। প্রচণ্ড গরম পড়েছে কলকাতায়, প্রচণ্ড। তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো সাবধানে থেকো। আমরা চলছে। এতদিন না এত মারাত্মক গরমটা বুঝতে পারিনি। প্রতিদিনই মেঘলা মেঘলা একটু ঝড় বৃষ্টি হচ্ছিল। আজ 4-5 দিন ধরে পাগল করে দিচ্ছে। কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, মেঘ নেই। তাই যাই হোক, আমার বাজার দেখাই। আমার বাজারে তো ভেজিটেবলের থেকে ফ্রুটস থাকে বেশি। আজকে এনেছি কলা। যাই আনি একটু বেশি করে আনি। বেশি করে আনলে আবার কী বলতো, ওয়েট হয়ে যায়। 2-3 দিন আর যাবো না। বাজারটা অনেকটা দূর তো, সাপুইপাড়া অনেকটা দূর আমার বাড়ির থেকে, প্রায় মিনিট 10 লাগে হেঁটে। কলা, মোসাম্বি, তালশাঁস, এটা এখন চড়বে জামাই ষষ্ঠী পর্যন্ত, যতদিন পাওয়া যাবে। সবাই ভালোবাসে খেতে। আমার কর্তার কষ্ট, ছাড়ানো ঝামেলা। ঝিঙা, চিচিঙ্গা, ভেন্ডিটা আমার সবজি আনলেই আসে। আর সেদিন ঝিঙে পোস্ত বাবান খেয়ে খুব ভালোবেসেছে, তাই আজকে আবার একটু ঝিঙে এনেছি, আবার ঝিঙে পোস্ত করব। আজকে প্রচুর রান্না আছে। কালকে পৈতাবাড়ির নিমন্ত্রণ ছিল বলে রান্না বান্না সব বন্ধ ছিল। আর হেসেলে ঢুকতে হবে। কী কী রান্না করি তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। আজকে রান্না করব পুঁই শাক, মিষ্টি কুমড়ো, বেগুন, রসুন, পেঁয়াজ দিয়ে পুঁই শাক রান্না করব। মানে কোনো চিংড়ি মাছ টাছ ছাড়া। অনেক দিন পর পুঁই শাক খাচ্ছে। আমাদের বাড়িতে পুঁই শাকটা খুব কম খাওয়া হয়, কিন্তু আমার অনেক দিন ধরে খুব খেতে ইচ্ছা করছে। আজ না কাল, কাল না পরশু, এই করে করে আর হচ্ছে না। আজকে তাই করছি। আর করব চিকেন ভর্তা। চিকেনটা এখানে বয়েল করে রেখেছি। সব রান্না মোটামুটি রেডি করে তারপরে ক্যামেরা করা শুরু করলাম। নাহলে না মানে পারা যায় না, রান্নাও করব ক্যামেরাও করব, মুশকিল হয়ে যায়, দেখা যায় না, অনেক সময় সরে যায়। ঠিক আছে, এবার পুঁই শাকটা কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। পুঁই শাকটা করার জন্য আগে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে একটু ভেজে নামিয়ে রাখবো। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাটা। পেঁয়াজটা কুচো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে রসুনগুলো গোটা গোটা দেবো। রসুনের থেতো করে রেখেছি। এই একটু ভাজা ভাজা হোক। আর প্রেশারে এবারে পুঁই শাকের ডাঁটাগুলো কেটে দিয়ে রেখেছি। পাতাগুলো আলাদা করে রেখেছি। পাতাগুলো তো ধুয়ে যায়, ডাঁটাগুলো বেশ কয়েকটা মোটা মোটা আছে, জন্য একটু ফুসফুস করে রেখেছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো বড় বড় করে কেটে রেখেছি, এগুলো গলে ভুট হয়ে যাবে। মিষ্টি কুমড়োগুলো দিয়ে এবার একটু ঢেকে দেবো। একটু ম্যারিনেট বানিয়ে একটু ভাজা ভাজা হবে। তারপরে শাকটা, যেটা ডাঁটাগুলো সেদ্ধ করেছি সেগুলো দিয়ে দেবো, পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ঢেকে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে মিষ্টি কুমড়োটাও একটু ভেজে নিয়েছি। এবার প্রেশার কুকারে যে দিয়ে রেখেছি ডাঁটাগুলো, সেগুলো সব দিয়ে দেবো একদম ঝোল সমেত। ওই ইয়েতেই আর বাদ বাকি এইভাবে একটু নুন আর হলুদ দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। সিদ্ধ করা ডাঁটা আর তার সঙ্গে পাতাগুলো একসঙ্গে সব দিয়ে এবার একটু নুন দিয়ে ঢেকে রেখে দেবো। দেবো, কারণ নুনটা বুঝে দেবো, অল্প দেবো, কারণ ডাঁটাগুলো যখন প্রেশারে দিয়েছিলাম তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু হলুদ। সব সব মশলা সব দেওয়া রেডি। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ পর্যন্ত একদম নিয়ে না যায়। ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। এবার পুঁই শাক হতে থাক। এবার চিকেন ভর্তা সব রেডি করছি। পুঁই শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন দেখো কন্ডিশন, কুমড়োগুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলও দেখো চারদিক দিয়ে ঝোল ছেড়ে দিয়েছে।
এবার এটা আর একটু মচলেই বেগুন ভাজাটা ওপরে দিয়ে দেবো। এখনও যদি দিই না বেগুনটা একদম গলে যাবে, এই জন্য আর একটু পরে দেবো। আর এই গ্যাসে চিকেন ভর্তার জন্য সব রেডি করেছি, এবার শুরু করব। মোটামুটি ঝোল শুষে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো একটু ঝোল ঢুকতে হবে, তো নাহলে বাজে লাগবে খেতে। বেগুনগুলো দিয়ে এবার একটুক্ষণ হতে দেবো। আমার পুঁই শাক কমপ্লিট। অনেক দিন পর করলাম পুঁই শাক। আমি পুঁই শাক ইঞ্জিনিয়ারি করি ইলিশ মাছের মাথা আর না হলে চিংড়ি, এই দিয়েই করার চেষ্টা করি, ওটাই আমার বেশি ভালো লাগে। কিন্তু এখন তো এই গরমের মধ্যে কোনোটাই সম্ভব না, কিন্তু ভীষণ শাক খেতে ইচ্ছা করছে, তাই এইভাবেই করলাম। আর এইটাই বসিয়ে দিয়েছি চিকেন ভর্তার জন্য তেল। ফোড়নে দিয়ে দেবো একটা এলাচ আর একটা দারচিনি, বেশি কিছু না, বেশি ফোড়ন দেবো না, কারণ এই এলাচ যদি মুখে পড়ে আমার ছোটো মেয়ে একদম চিৎকার করে, ওর জন্য এলাচের গুঁড়ো আনা হয়েছে। তেলটা গরম হয়ে গেছে চিকেন ভর্তা করার জন্য, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে এবার দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা বাটা। এতেই ঝাল, এতেই সব কিছু হবে। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব বাটাগুলো দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। এটা দিয়েও কষাবো, সব কিছুর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য অপেক্ষা। এবার এর মধ্যে সব গুঁড়ো মশলা দেবো নুন দিয়ে নিই। দিয়ে দেব জিরে আর গরম মশলা যে গুঁড়ো করে রেখেছি একসঙ্গে, সেটা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে নাড়িয়ে চালিয়ে দেব। ভালো করে ভাজা হবে। এখানে আরেকটা পেস্ট তৈরি করব, চালমগজ আর কাজু বাদাম। কাজুটা এখনো দিইনি, দই দিয়ে পেস্ট তৈরি করব। চালমগজ, কাজু আর টক দই দিয়ে বাটবো। 2 চামচ টক দই দিয়ে দেবো এর মধ্যে। বাড়ির পাতা টক দই, কোনো ভয়ের কিছু নেই। এটা কিন্তু মাস্ট লাগবেই। মশলাটা মোটামুটি পুরো কষানো হয়ে গেছে, দেখো ওপর থেকে তেল পুরো ছেড়ে এসছে, বুঝতে পারছো? ওপর থেকে পুরো তেল ছেড়ে এসছে আর নিচেও লেগে যাচ্ছে। সেদ্ধ করে ছাড়ানো মাংসগুলো ভাজা মশলার ওপর দিয়ে দিয়েছে। এবার যে চিকেন বয়েল করা যে স্টুটা রয়েছে সেটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আমার পুঁই শাক কমপ্লিট। কেমন হয়েছে দেখো, এই জাস্ট গ্যাস অফ করলাম, এবার ঢেকেই রেখে দেবো কিছুক্ষণ, এপারে থাকবে। তারপরে মোটামুটি কষানো হয়ে গেছে, যে চিকেন সিদ্ধ বয়েল করা যে জলটা সেটা দিয়ে মশলা দিয়ে চিকেন দিয়ে এবার এর মধ্যে কাজু চালমগজ আর দই দিয়ে যে পেস্টটা করেছি সেটা এবার দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা সিম করে দেবো। দই আছে তো আর কাজুও আছে। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, হয়ে গেল আমার মোটামুটি কমপ্লিটের পথে। দই কাজু বাদাম আর চালমগজের যে পেস্টটা দিয়েছি ওটা দেওয়ার পর গ্যাসটা সিম করে একটু ঢেকে হতে দেবো। হয়ে গেলে ব্যাস কমপ্লিট। এবার কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে ওপরে ছড়িয়ে দেবো, ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস। এখনও ডিম বয়েলটা যখন সার্ভ করব তখন দেবো, এখন দেবো না। ওপর দিয়ে ড্রাই কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি আর একটু বাটার করে দিলে ভালো। আমার একটুই বাটার ছিল, বাটারটা দিয়ে ব্যাস কমপ্লিট আমার চিকেন ভর্তা। এইভাবে বানিয়ে খেয়েও চিকেন ভর্তাটা, বাবা আমার বাড়ি এখন এটা হট আইটেম।
মেয়েকে এভরিডে করে দিচ্ছি, এভরিডেই ওর ভালো লাগছে, বলছে এভরিডেই আমি চিকেন ভর্তা খাবো। বাঁচা গেছে। আর আমার আজকে একটু ধনে পাতা আছে, তাই ওপরে ধনে পাতা ছড়িয়ে সব করে ঢেকে রেখে দেবো, ব্যাস। এবার যখন সার্ভ করবো, ডিম কেটে ওপরে দিয়ে দিয়ে সার্ভ করবো। তোমাদের কেমন লাগলো আমার চিকেন ভর্তা? এর ওপরে একটু ফ্রেশ ক্রিম দিলে আরও ভালো। আমার আর ফ্রেশ ক্রিম নেই, আর আমার বাড়িতে ফ্রেশ ক্রিমটা কেউ ভালোও খায় না, যার জন্য আনিও না। এনে এক বড় ডিব্বা একবার ফেলে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। পুঁই শাক আর চিকেন ভর্তার ফাইনাল লুক দেখো।